তো বন্ধুরা, আপনাদের ভিডিওই ভিউজ আসছে না। এই বিগত কয়েকদিন হচ্ছে কিন্তু ভিউজ সম্পূর্ণ চ্যালেঞ্জে ডাউন, সবার ক্ষেত্রে কিন্তু ডাউন। এই ডাউনটা প্রথম প্রথম ভালোভাবে ভিউজ আসছিল, ঠিক আছে, তারপর হঠাৎভাবে কিন্তু ডাউন হয়ে গিয়েছে, মোটে ভিউজ আসছে না। যে কারোর দেখবেন যে 10,000 ভিউজ আসতো, তার 3,000 ভিউজ আসছে। কারোর দেখবেন যে 1,00,000 ভিউজ আসতো, তার কমসে কম 40,000 ভিউজ আসছে বা 30,000। কারোর 1,000 ভিউজ আসছে, 500 ভিউজ আসছে, ঠিক আছে, 200 আসছে, 300 আসছে। যে কারোর 500 ভিউজ আসতো, তার 100 আসছে, ঠিক আছে, 50 ভিউজ আসছে বা 20টা ভিউজ আসে বা 10টা ভিউজ আসে। আমার চ্যালেঞ্জের ক্ষেত্রে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং কি সবার ক্ষেত্রে ঘটছে। এখন কেন ঘটছে বলবো, আপনারা ভিডিওটা কন্টিনিউ থাকুন, আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা পুরো বুঝিয়ে দেবো। আপনারা বুঝলে আপনাদের আর মনটা ভাঙবে না, নাহলে আপনারা মন ভেঙে যাচ্ছেন, ঠিক আছে। আপনাদের মন থেকে আমারও হঠাৎভাবে দেখে না মন ভেঙে যান, দূর আর ভিউজ আসে না, কিচ্ছু আসে না, কী হবে আর ছেড়ে, আমার আর আর ভালো লাগে না কাজ করতে। আমার এরকম মনটা ভেঙে গিয়েছিল। কিন্তু ফ্রেন্ডস, সপ্তাহে সপ্তাহে হিসাবে কিন্তু ইউটিউব অ্যালগোরিথম কিন্তু চেঞ্জ হয়, ইউটিউব অ্যালগোরিথম চেঞ্জ হয়েছে, সেই কারণে কিন্তু একটু ডিস্টার্ব হচ্ছে। আবার কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি আপনার যদি একদম ডাউন থাকে, একদম যদি নিচের পড়ে যায় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে আপনি কিছু না কিছু ভুল করছেন, সেই কারণে আপনার চ্যালেঞ্জ পড়ে গেছে। ওই চ্যালেঞ্জ কিন্তু আপনাকে তুলতে হবে, আপনার খাটতে হবে ওটা। যদি তুলতে পেরেছেন তাহলে ভালো, আর যদি তুলতে না পারেন তাহলে আর কিছু করার নেই, ঠিক আছে। ভিডিও ছাড়লে কিন্তু ওরকমই আপনি বেনিফিট পাবেন, ওইরকম ভিউজ পাবেন। আপনি কিন্তু কোনো ফলাফল পাবেন না বা কোনো উন্নতি পাবেন না চ্যালেঞ্জে। এবারে হয়তো ভাবছেন যে ভাই এবার আমি কি করব, বা আমি কি করে আমার চ্যালেঞ্জটা তুলবো, আমার তো ওরকমই হয়ে গিয়েছে বা অ্যালগোরিথম চেঞ্জ হয়েছে, সেটা আমরা কি করলে আমাদের ফের ভিউজ আসবে বা কবে সমাধান হবে। তো দেখুন ফ্রেন্ডস, আপনাদেরকে রেগুলার ভিডিও আপনারা আপলোড করে যান, আপনাদের সমাধান হবে খুব তাড়াতাড়ি। আমিও বলতে পারবো না যে ইউটিউব কবে সমাধান করবে, হয়তো সময় হতে পারে 15 দিন কি 20 দিন কি 1 মাস হয়তো সময় লাগতে পারে, ঠিক আছে। কিন্তু আপনারা ভিডিও আপলোড করে যান, ঠিক আছে, আপনারা ভিডিও আপলোড করে দেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের আবার যেরাম ভিউজ আসতো দেখবে সেই সমস্যা কেটে যাবে, গিয়ে আবার আপনার ঠিকঠাক ভিউজ আসা স্টার্ট হয়ে যাবে। আমারও কিন্তু ওরকমই হচ্ছে, ঠিক আছে। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আমার কমসে কম 500, 1000 কি 700 কি 300 আমার এরকম ভিউজ আসতো, ঠিক আছে। কোনো কোনো ভিডিও 200 এরকম ভিউজ আসতো। এখন করে আমি ভিডিও ছাড়ছি, আমার ভিডিও 8% র্যাঙ্কিংয়ে যাচ্ছে, ঠিক আছে। যেখানে 1% র্যাঙ্কিংয়ে আসতো, সেখানে আমার ভিউজ কেরম আসছে, 5টা আসছে, নাহলে 10টা আসছে। এর ওপরে কিন্তু আমার ভিউজ এগোচ্ছে না। এবার 2 দিন 3 দিন যখন যাচ্ছে, তখন এদিক সেদিক করে 20টা ভিউজে গিয়ে আটকে যাচ্ছে বা 30টা ভিউজে গিয়ে ওই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। তবুও কিন্তু আমার মন ভেঙে গিয়েছিল। আমি তারপর মনে মনে করি, না, ভিউজ যেরকম আসে আসুক, আমার ভিউজ তো লক্ষ্য করলে হবে না, অন্তত আমি দেখে যাই। যদি না হয়ে থাকে তাহলে চ্যালেঞ্জটা ছেড়ে দেবো, এই সিদ্ধান্ত নিয়ে আমি কিন্তু আবার ভিডিও আপলোড করছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিও আপলোড করুন। এবার ফ্রেন্ডস, আপনারা একটা ভিডিও আপনার র্যাঙ্ক কীভাবে করাবেন বা আপনার সমস্যার সমাধান কি, সমস্যার সমাধান আমি একটাই বলেছি যে ফ্রেন্ডস, আপনারা ভিডিও ছেড়ে যান, ইউটিউব অ্যালগোরিথম ঠিক হয়ে গেলে আবার আপনাদের ভিডিওয় ভিউজ আসা শুরু হবে। আর আরেকটা কি, যদি আপনার চ্যানেল যদি পুরো ডাউন হয়ে যায়, একদম যদি ডাউন হয়ে যায়, মোটে যদি ভিউজ না আসে, তবুও দেখবে যে অ্যালগোরিথমের সমস্যা হলে দেখবে কিছু কিছু ভিডিও ভালো ভিউজ আসবে। যদি আপনার ভিডিও যদি আগাগোড়া ওরম হয়ে থাকে, যদি মোটে ভিউজ না আসে, যদি ওরম 10টা 5টা থেকে থাকে, তাহলে আপনার ভুল হচ্ছে চ্যালেঞ্জে, আপনি কিছু না কিছু ভুল করে ফেলেছেন, ঠিক আছে। সেই কারণে কিন্তু আপনার ভিডিওয় মোটে ভিউজ আসছে না, ঠিক আছে। ভিউজ আনতে গেলে আপনাকে ট্রেন্ডিং ফলো করতে হবে, ট্রেন্ডিং কী চলছে আপনাকে ফলো করতে হবে। সেই ট্রেন্ডিং ধরে আপনি একটুখানি ভিডিও তৈরি করুন, তৈরি করে আপনি আপলোড করুন, দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। এবার যখনই ভাইরাল হবে, আপনার চ্যালেঞ্জ কিন্তু আবার অবরতন উঠে যাবে, সঙ্গে সঙ্গে উঠে যাবে। এবার যখনই উঠে যাবে, আপনার ব্যাস ঠিক আছে, আর পিছন ঘুরে দেখতে হবে না, আপনার আবার দরজা খুলে গেল। এবার আপনি যে কোনো ভিডিও আপলোড করবেন, দেখবেন যে আপনার ভিডিও আস্তে আস্তে ভাইরাল হচ্ছে। চ্যালেঞ্জটা যেটা ডাউন হয়ে আছে সেটা তুলতে হবে, তুললে তারপর ভাইরাল হবে। আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ভালোভাবে একদম হাতে কলমে ধরে কিন্তু বুঝিয়ে দিচ্ছি ফ্রেন্ডস, এগুলো আপনারা বুঝবেন। এবার যদি আপনি নাও বুঝতে চান, আমার কিচ্ছুটি করার নেই, আপনি স্কিপ করে বেরিয়ে গেলে আমার কিচ্ছু বলার নেই, ঠিক আছে। আপনার ভুল আপনিই টেনে আনছেন। যদি আপনি বেরিয়ে চলে যান, আপনার ব্যক্তিগত যদি কাজ করে থাকেন করুন, কিন্তু আপনি যদি ভিডিও ভাইরাল করে দেখাতে পেরেছেন, তো আমার কান আপনি কেটে দেবেন। আপনি এই ভিডিওটা দেখুন, বা আমার চার পাঁচটা কথা, আমি যেসব কথাগুলো বলছি, আপনি একটু মাইন্ডে নিন বা শুনুন, শুনে আপনি সেই আমার কিছু কিছু কথাগুলো আপনার লঙ্ঘন করুন আপনার চ্যালেঞ্জে বা ভিডিও থেকে, দেখবেন বেনিফিট আসে কি না,
ঠিক আছে, আপনাকে বেনিফিট মিলবেই, হামেশা আপনি পেয়ে যাবেন, এটা আমি গ্যারান্টি দেবো। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনার ট্রেন্ডিং ফলো করে কিন্তু আপনার চ্যালেঞ্জটা কিন্তু র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে হবে বা পৌঁছাতে হবে। কোনো ইউটিউবার কিন্তু আপনাকে বলে দেবেন এই কথা যে চ্যালেঞ্জ ডাউন হয়ে গেলে বা চ্যালেঞ্জ যদি বসে যায়, ঠিক আছে, সেই চ্যালেঞ্জ ট্রেন্ডিং ফলো করতে হয়, তারপর আপনি চ্যালেঞ্জ তুলতে পারবেন। নাহলে আপনি গাদার মতো খেটে ভিডিও আপলোড করলে আপনি তুলে দেখাতে পারবেন না, আর উঠবে না ও চ্যালেঞ্জ। ঠিক আছে, আপনি ট্রেন্ডিং খুব তাড়াতাড়ি ফলো করুন। কোনো ইউটিউবার কেন বলে না জানো? দেখছে যে ওর বসে গিয়েছে, যাক ওর বসে গিয়েছে মানে আমাদের ভিডিও এবার রেগুলার দেখবে, ঠিক আছে, দেখে তোলার চেষ্টা করবে, এইটাই ভাবে, সেই কারণে বলতে চায় না। তো আমি কিন্তু খোলাখুলিভাবে আপনাদেরকে বলে দিই যে আপনার ট্রেনিং ফলো করুন, ট্রেনিংটা ফলো করতে পারলে আপনার কিসমত খুলে যাবে। ঠিক আছে, তো এইবার আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কোন কোন বিষয় নিয়ে ভিডিও করলে বা আপনার ভিডিও আরও র্যাঙ্কিংয়ে যাবে, এবং দুর্ভাগ্যবশত আপনারা মানে কিভাবে আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে পৌঁছাবেন। ঠিক আছে, আমি ছোট্ট করে একটা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, বেশি বড় করব না, আপনাদেরকে দেখতে বীরভূম তো লাগবে। দেখুন ফ্রেন্ডস, আপনারা কিন্তু ভিডিও দেখছেন, আপনারা ভিডিওতে আমাকে লাইক দিয়ে যাচ্ছেন না, আর এবং কি আপনারা ভিডিও 1% মানে 1 মিনিট 2 মিনিট করে দেখছেন। ঠিক আছে, আপনাদের ভিডিও দেখার কোনো মনই থাকছে না। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে কি কোনো ক্ষতি আছে? আপনারা তো শিখছেন জিনিসটা, নাকি না আপনি শিখবেন না? আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনি দেখুন, প্লাস আপনার আরও বন্ধুকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে। ঠিক আছে, তো এইভাবে আপনারা যদি দেখতে থাকেন তাহলে তারপর তো আপনারা বুঝতে পারবেন বা কিছু জানতে পারবেন, তারপর তো আপনারা একটা ভিডিও তো র্যাঙ্কিংয়ে পৌঁছাতে পারবেন। আপনার নিজের ভিডিও আপনি না দেখে বেরিয়ে গেলে আপনি কিভাবে পৌঁছাবেন বলুন? তো এইবার আপনারা কি করবেন, তো আমি এখান থেকে আমি সরাসরিভাবে এখান থেকে আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে আমি প্রবেশ করবো ফ্রেন্ডস। ঠিক আছে, তো আপনারা আপনাদের ফোনের ওয়াইটি স্টুডিওয় চলে যাবেন। দেখুন প্রত্যেকের কিন্তু ওয়াইটি স্টুডিও আছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর বিশ্বাস করে, আর যারা ব্লগার কন্টেন্ট ক্রিয়েটর মানে যারা ব্যবহার করে না, তাদের কাছে জিনিসটা থাকবে না। ঠিক আছে, তো ফ্রেন্ডস, এবার আপনারা ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাবেন। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাওয়ার পর এখানে আমার সাবস্ক্রাইবারটা দেখে দিই, এখানে 5599 সাবস্ক্রাইবার কিন্তু আমার এসছে। ঠিক আছে, তো এখানে অ্যানালিটিক্সে আমি চলে যাব। অ্যানালিটিক্সে আমি যখনই চলে যাওয়ার পর তো দেখুন আমার এগুলো সব কিন্তু গ্রিন হয়ে আছে, পুরো অলরেডি গ্রিন, মানে সব ওপরের তোল। আমি চ্যালেঞ্জটা আমার ডাউন হয়ে গেছিলো, আমি খুব কষ্ট করে তুলেছি। ঠিক আছে, তো আপনাদের কিন্তু এইভাবে কিন্তু মানে এই যে মানে গ্রিন তীর, এইসব যে গ্রিন হয়ে আছে আপনাদেরকে কিন্তু এরকমই নিচই হয়ে থাকবে, এরকমই নিচই হয়ে যাবে, মানে এরকমই আপনাদেরকে এরকম নিচই আসবে, পুরো একদম সাদা হয়ে যাবে তীরটা, এরকম আর গ্রিন থাকবে না। মানে গ্রিন সিগন্যালটা উপরে থাকলে মনে করবেন যে রিচ ভালো আছে আমার চ্যালেঞ্জে বা ইমপ্রেশন ভালো পাবো আমি। এবার আপনি যে কোনো ভিডিও আপলোড করলে দেখবে আপনার বেনিফিট আসবে, মানে ভিউজ আসার সম্ভাবনা বেড়ে যাবে বা ভিউজ আসবে। তো এবার আমি আরও কিছু দেখে দিই। তো দেখুন এখানে আমার ওয়াচ টাইমের দেখুন অপশানটা দেখুন, সেটাও কিন্তু ওপরতন মানে গ্রিন। ঠিক আছে, তো মানে এখানে আমার ইউটিউব মানে দর্শকের কাছে চালাচ্ছে, ভিডিওটা পৌঁছাচ্ছে বিভিন্ন জনের কাছে, বিভিন্ন জনের ফোনে দিচ্ছে। তো এখানে আমার সাবস্ক্রাইবার দেখুন 67টা। ঠিক আছে, তো এটাও আমার কিন্তু ওকে। ঠিক আছে, এটাও গ্রিন, সব গ্রিন, আমার সব জায়গায় গ্রিন পাবে। ঠিক আছে, তারপর আমি আরেকটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, ওয়াচ টাইমের মধ্যে দেখে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এখান থেকে ওয়াচ টাইমে যাব। তো আমার এখানে ওয়াচ টাইম, তো ফ্রেন্ডস দেখুন ইমপ্রেশন দেখুন। ঠিক আছে, ইমপ্রেশনটা দেখুন গ্রিন অপশান। তো এখানে 39,500 ইমপ্রেশন কিন্তু। ঠিক আছে, তারপরে দেখুন আমার এখানে, ঠিক আছে, মানে কত পার্সেন্ট করে পাবলিক দেখছে এটা সেটা দেখাচ্ছে। ঠিক আছে, তারপর দেখুন এখানেও যে মানে, ঠিক আছে, মানে 1 মিনিট 2% করে পাবলিক দেখছে। তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর বেশি বড় করব না, আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখুন এখানে, ঠিক আছে, এখানে একটা দেখুন যে মানে, ঠিক আছে, এখানে যে আদার ফিচার আছে। ঠিক আছে, আদার ফিচারের পাশে, ঠিক আছে, এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশানটা আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে তো ফ্রেন্ডস দেখুন, ঠিক আছে, এদের ভিডিও থেকে কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারবেন, করলে কিন্তু এদের ভিডিওর পিছনে কিন্তু আপনার ভিডিও সার্চ করবে। এবার হয়তো ভাববেন যে ভাই আমি এদের ভিডিও দেখে দেখে সব কিছু করি, তবুও কিন্তু আমার ভিডিও ভাইরাল হচ্ছে না। তো ভাইরাল হচ্ছে না, ঠিক আছে, আপনার হয় কন্টেন্ট ভালো হচ্ছে না, হয় টাইটেল ভালো হচ্ছে না, নাই থাম্বনেল ভালো হচ্ছে না। এই তিনটে জিনিস আপনি ভালোভাবে আপনি খাটুন বা ধ্যান দিন, মানে খুব পরিশ্রম করুন এই তিনটে জিনিসের উপরে, তারপর দেখুন। তো এখানে, ঠিক আছে, এখানে দেখুন যে মানে, ঠিক আছে, সার্চ করলে ফেসবুক সার্চ করলে আসবে না। ঠিক আছে, এখানে তো এটা লেখা আছে, তারপর এই একটা আছে যে একবার টাচ করলে, ঠিক আছে, তো দেখুন এইসব ভিডিও কিন্তু আজকাল মানুষ বেশি দেখছে। ঠিক আছে, যে আচ্ছা যাই হোক, তারপর দেখুন যে মানে এই একটা ভিডিও যে মানে ছোট চ্যালেঞ্জের বিষয়। ঠিক আছে, এই একটা ভিডিও মানে এইসব যে ভিডিও, এগুলো কিন্তু টপিক আপনাকে ইউটিউব দিয়ে দিচ্ছে যে এই মানে এরা কি নিয়ে ভিডিও করছে, এদের ভাইরাল হচ্ছে, আপনি এদের টপিক দেখে আপনি তৈরি করুন, করে আপনিও ভাইরাল করুন।
এবারে যদি বলেন যে না এদের টপিক দেখার আমার প্রয়োজন নেই বা হবে না, ঠিক আছে, তো এখানে আপনারা যে কোনো একটা জিনিস সার্চ করবেন, ঠিক আছে। আমি এখানে সার্চ করে নিচ্ছি, ঠিক আছে, ইউটিউব টিপস। তো আমি এখানে ইউটিউব টিপসটা আমি এখানে সার্চ করেছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সার্চ করার পরে তো এখানে দেখুন 6 মাসে 16 লাখ, ঠিক আছে, 1 বছরে, এটা 1 বছরের ভিডিও, এটা আপনারা বাদ দিন, ঠিক আছে। এটা হচ্ছে 2 মাসের 18, ঠিক আছে, 18 লাখে তো তুলেই নিয়েছে। তারপরে এখানে, ঠিক আছে, যে মানে সার্চ ইউটিউব, তো দেখুন এগুলো সব হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে, যে মানে মানে এগুলো হচ্ছে সব হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। এই সব কন্টেন্ট নিয়ে দেখে দেখে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন। আমি কিন্তু মাঝে মাঝে এই সব কন্টেন্ট দেখে ভিডিও তৈরি করি। তো এইগুলো দেখে দেখে আপনার ভিডিও তৈরি করুন, আশা করছি আপনার ভিডিও ভাইরাল হবে। আপনি ভালোভাবে কাজ করুন, আপনি কারোর বুদ্ধি শুনবেন না, আপনার ব্যক্তিগত আপনি চালান বা আপনি ইউটিউবটা ভালোভাবে ধরে রাখুন, আপনি ভালো ভালো ভিডিও দেখতে থাকুন, দেখে আপনি ভালো মোটিভেট হন বা আপনার মানে বুদ্ধিটা আপনি মাথায় আনুন, এনে আপনি ভালো ভালো টপিক বেছে বেছে আপনি ভিডিও আপলোড করুন। আশা করছি আপনার ভিডিও ভাইরাল হবে। ইউটিউব একদিন না একদিন আপনার সফলতার মুখ দেখাবে। আর দুর্ভাগ্যবশত কি, এই যে অ্যালগরিদমের যে সমস্যাটা চলছে, এটা খুব তাড়াতাড়ি শীঘ্র ঠিক হয়ে যাবে। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লেগে থাকে সেটা লাইক দেবেন, আর চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও প্রত্যেক দিনের জন্য আমি আপলোড করে থাকি, বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ফের দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।